আল্লাহ মনের আশা পূর্ণ করুক আমাদের। তো হজের উদ্দেশ্যে যাচ্ছি, আর এটা আমাদের ভাই, ওনারা আমি সামনে পাইছি। উনি আমাকে অনেক, আমি নতুন তো তাই উনি আমাকে অনেক কিছু চিনাইতেছে। আর ওই জায়গায় পাকিস্তানি দুজন আছে, ওনারা সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলতেছে। যাক, টিভিতে যখনই দেখতাম তখনই বলতাম যে কখন যে আল্লাহ পাক কবুল করবে। তো অবশেষে আল্লাহ পাক কবুল করছে, অবশ্যই আসতে পারলাম সেই মক্কায়। আর কিছুক্ষণ হাঁটলেই মক্কায় যেতে পারবো আল্লাহর ঘরে। দিদি জান্নাতুল মাওলা হ্যাঁ। এই যে ভাই মসজিদুল জিন, যে আমার মসজিদুল জিন, এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই যে ছোটো একটা মসজিদ আছে, এটা হচ্ছে মসজিদুল জিন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له। এটা হচ্ছে মসজিদুল জিন। আমি আসলে ওই যে পাকিস্তানি আছে দুজন, ওনারা আমাকে সব বলে দিচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আগেও বলছি, আমি যখন আসবো আল্লাহ পাক সাথে সবাইকে সুস্থ রাখেন, সবাইকে যাতে আল্লাহ পাক হেদায়েত করে ভালো সঠিক পথে চলার তৌফিক দান করে। এই মসজিদুল জিন, এই মসজিদ এটা। তো আমি আস্তে 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 আমরা রওনা হচ্ছি। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ আমি মক্কায় আসতে পারলাম। আবার মক্কার পর মদিনায় চলে যাব কালকে আবার মদিনায় চলে যাব। আজকে মক্কায় দেখি আল্লাহ পাক কপালে কী রাখছে। আল্লাহ পাক আমাদের সকলের উমরাগুলো কবুল করুক। নতুন তো তাই পথঘাট চিনি না, তার জন্য পাকিস্তানিরা জিজ্ঞাসা করতেছে একটা লোকে বলতেছে এদিক যান, ওই দিক দিয়ে যান, এদিকের গেট বদ্ধ। এই পাকিস্তানিরা জিজ্ঞাসা করছে, ওই দিক দিয়ে গেছে, যে ওদিক দিয়েও মানে নামার পরে ওই দিক দিয়েও আমাদের মানে গেট খোলা নেই। এটা একটা শিডিউল আছে, ওই শিডিউলে গেটগুলো খোলে আর কি, শিডিউল অনুযায়ী গেটগুলো খুলে। তো আমরা তো আসছি জোহরের সময়, তার জন্য এই গেটটা অফ, মেইন গেট দিয়ে ঢোকা লাগবে। কিছুক্ষণ অপেক্ষা করতেছি, হাঁটতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে পবিত্র উমরা হজের জন্য আসতে পারলাম, এটা বারবারই বলতেছি। তো ভিডিওর সঙ্গে থাকুন। কিছুক্ষণ পরেই আমরা ভিতরে প্রবেশ করবো আল্লাহর কাবা ঘরে। তারপর এই যে চলে আসলাম মন্দিরে। এই তো এইখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতেছি আমরা। মূল গেট দিয়ে আমরা কিছুক্ষণ পরেই প্রবেশ করব। ভিডিওটা যারা নতুন হজ করতে আসবেন, আসলে এই ভিডিওর মাধ্যমে দেখেও আপনারা সঠিক পথে হজ কীভাবে করতে হয় সেটা জানতে পারবেন। আল্লাহ পাক সকলের হজগুলো কবুল করুক। ভিডিওর সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ তো অনেক মানুষ, যাক
আমাদের রবিউল ভাই, রবিউল ভাইয়ের জন্য অনেক দোয়া রইল, সকল ইউটিউব বন্ধুদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ পাক যাতে রবিউল ভাই আসলে অনেক ভালো মানুষ, সকলের জন্য দোয়া রইল। বলা পাথর আর এগুলো হচ্ছে জমজমের পানি। জমজমের পানি দেখেন, জমজমের পানি মানুষকে অনেক সেবা দেয়। এগুলো দিয়ে নিয়ে আসলে কুলার রাখতে অনেক ঠান্ডা। আমি অবশ্যই খেয়েছি। নতুন মানুষ তাই দৌড়াদৌড়ি করে ওনাদের পিছিয়ে পিছিয়ে যাওয়া লাগতেছে আমার। জায়গা যদি আমাকে বলে যে সারাদিন হাঁটতে হবে, আমি ইনশাল্লাহ হাঁটতে পারবো আর কি। এখন নামাজের জন্য সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখছেন কীভাবে সিরিয়াল মেনটেন করে সবাই দাঁড়িয়ে গেছে। এখন নামাজ আরম্ভ হবে, জোহরের নামাজ, জোহরের সালাত আরম্ভ হবে, শুরু হবে কিছুক্ষণ পর। তাই বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণভাবে শুধুভাবে হজটা উমরাটা করতে পারলাম। এখন নিয়ে আসলাম আপনাদের কাছে, আপনাদের জান্নাতুল বাকি দেখতে পারবেন। এটা হচ্ছে জান্নাতুল মাতাম বলছে, আর জান্নাতুল বাকি হচ্ছে মদিনা শরীফে। এটা অবশ্যই কালকে মদিনা থেকে গেলে অবশ্যই দেখতে পারবেন আপনারা। সকলের জন্য আবারও বলতেছি, সকলের জন্য অনেক দোয়া হলো। আর এই জায়গায় কবুতর অনেক বেশি অনেক কবুতর। অনেক বড়, কিন্তু আমি পুরোটা দেখাতে পারতেছি না। এখানে মানুষরা আছে, তো অনেক মানুষরা আছে, অনেক কিছু ভাবতে পারে, তার জন্য পুরোটা দেখাতে পারতেছি না আপনাদেরকে।